হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি এবং আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। আজকের কনটেন্ট হচ্ছে আমার ম্যান্ডি, স্যান্ডি এবং ওর পরলোকগত বাবা বা শ্বশুর যেটাই বলো না কেন, এবং খানিকটা আহ, ওর মাও বটে। সবাইকে নিয়েই কিছু বলতে চাই। আমার মনের অভিব্যক্তিটা তোমাদের কাছে আনতে চাই বা জানাতে চাই। সবার প্রথমে আমি ওনার শান্তির উদ্দেশ্যে আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা কামনা করি। উনি যেন শান্তি পান এবং যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে সেই জন্মটা উনার কাছে ভালো হোক। সেটা ব্যক্তিবিশেষে ভ্যারি করবে। আমার কাছে আহ পরজন্ম বলে সেভাবে দেখো, এটা আমার থট। আমি দেখিনি, আমি যখন জানি না। এটা ক্র্যাশ করে লোকের চিন্তাভাবনার সঙ্গে। আমি মনে করি আমার এই জন্মটাই জন্ম। যে জন্মেই আমি আমার ভালো কাজটুকু করে যেতে পারবো, এমন নয় যে পরজন্মে গিয়ে আমি বাকি কাজটুকু করব বা আমার মনের ইচ্ছাটা পূরণ করব। আ মৃত্যুর পরে কি হবে সেটা কে জেনেছে বা কে দেখেছে, তাই না? আ ওই ব্যাপারে আমার বিশেষ কোনো আস্থা নেই। আমি বর্তমানটাকেই ভাবতে চাই, বর্তমানটাকে নিয়েই বাঁচতে চাই এবং এই জন্মেই আমি ভালো কিছু করতে চাই। ভালো, খারাপ না করি, ভালো। আ যেটা লোকের খারাপ করবে না, এমন কিছু কাজ আমি করব না। অন্তত আমার হাতে যেটুকু আছে ক্ষমতা, সেটুকু দিয়ে আমি আ আমার চারপাশে যারা আছে তাদের ভালো রাখতে চাই। ব্যাস। হ্যাঁ, তার মধ্যে একটা মেইন পয়েন্টস হচ্ছে, ওটা আমার খারাপ দিকও বলতে পারো, ভালো দিকও বলতে পারো। আমি কিন্তু ভীষণভাবে অন্যায়ের প্রতিবাদ করি। যে রূপটা তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাও না। কারণ ওটাই আমার একমাত্র দুর্বলতার জায়গা। অন্যায় দেখলে আমি প্রতিবাদ না করে থাকতে পারি না এবং এবং আমি চট করে একটু আ হট টেম্পার হয়ে যাই। সেখানেই আমার কন্ট্রোলটা কম। সেখানে আমার কন্ট্রোল আমাকে করে আমার হাসব্যান্ড, আমার মা আর আমার মেয়ে। এই ৩ জনই আমার একটা ছোট্ট পৃথিবী। তার সঙ্গে আমার একটা বড় পৃথিবীও আছে। আমার পরিবার, ১১ জনের পরিবার। আমরা ৪ দেওর, ভাসুর, ৪ জা, তাদের ছেলেমেয়ে। একটা বড় ফ্যামিলি। যাই হোক, তার মধ্যেই ছোট, ছোট বৃত্ত আমরা ঘোরাঘুরি করি। কিন্তু আমাদের মধ্যে মিলমিশ আছে। আমরা ঝগড়াঝাটির মধ্যে থাকি না। কেন থাকি না? কারণ প্রত্যেকেই তো পৃথকভাবে জীবনযাপন করি। আ কারোর ব্যাপারে কোনো কিছু কেউ নাকও গলাই না। কিন্তু আবার উৎসবে অনুষ্ঠানে এক হয়ে মিলিত প্রয়াসে আনন্দ উৎসব পালন করি। এগুলো হচ্ছে আমাদের ভিতরকার আন্ডারস্ট্যান্ডিং, যেটা নিয়ে আমরা খুব ভালো আছি, খুব ভালো যেন থাকতে পারি। এটাই সবার কাছে প্রার্থনা করি। হ্যাঁ, এবার আমি আমার টপিকসে চলে আসি, আমার কনটেন্টে চলে আসি। আচ্ছা, দাদু চলে গেলেন। দাদুর সিম্পল লাইফস্টাইল এখানেই শেষ হয়ে গেল তার জার্নি। দেখো, প্রত্যেকের জীবনের জার্নি একটা না একটা সময় শেষ হবে। এটা আমরা জানি। কিন্তু উনার জার্নিটা একটা রোগ ভোগের মাধ্যমে শেষ হলো। উনি ভুগছিলেন, বহুদিন ধরে ভুগছিলেন। একটা রোগ উনার শরীরে ছিল, অগোচরে ছিল না, উনার গোচরেই ছিল এবং উনিও জানতেন যে এই একটা পরিণতি উনার হয়তো একসময় হবে, হবেই। সবাই জানি। আমাদেরও এরকম এরকম না, শেষ একটা দিন তো আমাদের জীবনেও আসবে। সেই দিনটা সবাইকেই দেখতে হবে। ওটাই বড় উপলব্ধি হবে, আমাদের শেষ উপলব্ধি হবে, তাই না? যাই হোক, কিন্তু মানুষের একটা শেষ ইচ্ছে বলেও জিনিস থাকে। যেটা কিনা আমরা যখন আ আ কল্যাণী এইমসে ছিল ম্যান্ডির বাবা, তখন আমরা ম্যান্ডির মুখে শুনেছিলাম। উনার মুখেও শুনেছিলাম যে উনি বারবার আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছেন যে, "তোমরা আমার মেয়ের চ্যানেলকে দেখবে, তাহলে আমার মেয়ে আমার চিকিৎসা করতে পারবে।" আ নিশ্চয়ই উনিও বুঝেছেন পয়সার গুরুত্বটা কত। পয়সা ছাড়া যে জীবনে কোনো মূল্যই নেই, পয়সাই যে জীবনের সব, এইটুকু তো উনি শেষ জীবনে খুব ভালোভাবে উপলব্ধি করে যেতে পেরেছেন। উনার কর্মফল যাই হোক না কেন, সেই বিচার আমরা করতে বসব না। উনি উনার ভোগ উনি ভুগে গেছেন। হ্যাঁ, উনার যা আ কর্ম করেছেন তার ফল উনি ভোগ করে চলে গেছেন। কাজেই উনার জীবন এখানেই শেষ হয়ে গেছে। সেইটা নিয়ে আমরা আলোচনা করতেই যাব না। হ্যাঁ, উনার যে শেষ ইচ্ছেটা ছিল যে শেষ কটা দিন উনি অনেক কিছু তার ইচ্ছামত খেতে চান, নাতনির সঙ্গে খেলাধুলা করতে চান, মেয়ের সঙ্গে সময় কাটাতে চান। তা আমরা এগুলো শুনেছিলাম। কিন্তু আমরা দেখতে পাইনি। কারণ এইমসের আসার পর থেকে উনার শেষ দিন অবধি আমরা বোধহয় ২ টো না ৩ টে ভিডিও ম্যান্ডির চ্যানেলে দেখতে পেয়েছি। উনার চ্যানেলেও দেখেছি হয়তো কয়েকটা। আমি সবগুলো ফলো করিনি। তার মধ্যে কোথাও তার মেয়ে নাতনিকে দেখতে পাওয়া যায়নি। যাই হোক, একটি আয়াত ছিল। তার সঙ্গে উনার শেষ দিনের আগের দিনই একটু বচসা হওয়ায় তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি। সেই ভিডিওতেই জানতে পেরেছি যে উনি কষ্টে ভুগছেন। কি কষ্ট বলে চিৎকার করছেন। কথা বলছিলেন শুয়ে, শুয়ে।
ওটা চিৎকারের মতোই শুনিয়েছে খানিকটা। মানে ওনার কষ্ট হচ্ছে, ভিতর থেকে খুবই কষ্ট হচ্ছে। শুনলাম তো আমরা উনি রক্ত বমি করছিলেন। তা কষ্টটা কতটা হতে পারে? যাই হোক, জীবনের শেষটুকু কষ্ট দিয়েই ওনার শেষ হলো। কিন্তু শেষ ইচ্ছাটা হয়তো সেভাবে পূরণ হলো না। কারণ আমরা দেখলাম না তার মেয়েকে সেভাবে তার সেবা করতে। একটিই তো মেয়ে। হোক না, বাবা-মা অনেক খারাপ ভালো হতেই পারে জীবনে। মেয়ের দায়িত্বটা কি আ শুধুই টাকা দেওয়া, ডাক্তার দেখানো এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছিল? আমাদের তো এত কিছু দেখার কথা নয়। কারণ আমরা যেরকম আমরা দেখাবো, আমাদের পরবর্তী প্রজন্ম সেটাই শিখবে। এটাই আমি জানি। আ ছেলেমেয়েরা কিন্তু আমাদের ফলো করে। যে আমার মা-বাবা এইভাবে দাদুকে, দিদাকে দেখেছিল, আমিও ওইভাবে দেখব। ওদের মনের মধ্যে কখন, কোথায় এটা ঢুকে যায় অগোচরে সেটা কিন্তু আমরা জানতে পারি না। হয়তো শেখানো হয় না। কিন্তু এই জিনিসগুলো, এই যে ঘটনাগুলো, এগুলো ওদের মন ক্যামেরা বলে একটা জিনিস আছে না? ওটার ভেতরে একটা ছবি হিসেবে ঢুকে যায়। এবং আ ওটা এখন হয়তো ওরা চিন্তাভাবনা সেভাবে করে না। কিন্তু ওই মনের ভেতরে একটা ফটো ওদের সবসময় থেকে যায় এবং যত বড় হবে ধীরে, ধীরে সমস্ত ব্যাপারটা সমাজের সঙ্গে উপলব্ধি করতে শুরু করবে, তখন কিন্তু ওরা ওদের মতো জিনিসটাকে ওদের মনের মধ্যে সাজিয়ে গুছিয়ে নেবে। যেটা কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও সেই চিন্তাভাবনাটাকে আর পাল্টাতে পারি না। এটাই হলো কথা, এটাই হলো কথা। বাচ্চাদের সামনে আমাদের যা কিছু করতে হয় না, খুব ভেবে চিন্তে পদক্ষেপ ফেলতে হয়। একটা চিৎকারও করতে গেলে ভাবতে হয়, আজকে আমি এরকম করছি, এটা না বাচ্চাটা সেটা অ্যাডপ্ট করে ফেলে। পরবর্তীকালে ওরা কিন্তু ঐরকম জেস্চার নিয়েই আমার সঙ্গে ব্যবহার করবে। ওরা কিন্তু তখন ভাববে না, এ মা, এ বাবা বা এ গুরুজন এই জিনিসটা ওদের মধ্যে থাকবে না কিন্তু। এগুলো হয়, এগুলো ফেস করতে হয়। দেখো আমরাও বড় হয়েছি, আমাদেরও অনেক প্রবলেমের মধ্য দিয়ে যেতে হয়েছে। নিজেদের মনের সঙ্গে একটা বয়সে লড়াই শুরু হয়। অ্যাডোলেন্স পিরিয়ড আমরা সবাই জানি। ওই সময়টা খুব মারাত্মক। যে সময় ম্যান্ডির মেয়ে এখনো পৌঁছয়নি। ওই সময়টা তো সাংঘাতিক পিরিয়ড। ওটা আ যারা বুঝেছে, যাদের ছেলেমেয়ের কিছু প্রবলেম ওই সময় হয়েছে, তারা খুব সাংঘাতিকভাবে ওই সময়টাকে বুঝতে পারে। হ্যাঁ, যাই হোক আ এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা ম্যান্ডিকে সেভাবে ওর বাবার দেখাশোনা করতে দেখিনি। হ্যাঁ, লোক রেখেছে, ওষুধ এনে দিয়েছে, আ কায়িকভাবে যে পরিশ্রমটুকু করা যায় ও করেছে। কিন্তু মানসিকভাবে ও কোনোভাবেই ওর বাবার সাথে ছিল না। তাহলে আমরা প্রতিদিন ওর ডেইলি ব্লগে ওইভাবে হইচই করে, মজা করতে, কেনাকাটি করতে, আ সাজতে-গুজতে আমরা দেখতাম না। কারণ বাবা অসুস্থ, বাবার শেষ সময়টুকুতে ও জানতো নিশ্চয়ই, ডাক্তারের সঙ্গে নিশ্চয়ই এই ব্যাপারে আরো বিস্তারিত কথা হয়ে গেছিল। আমরা তো অনেক দূরে আছি। ওর পক্ষে জানাটা আরো বেশি স্বাভাবিক যে বাবা বেশিদিন নেই। স্বাভাবিক তো? কাজেই সেরকম কিছু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, হতে পারে তার শ্বশুরবাড়ি নিয়ে সে ব্যস্ত। কিন্তু যে আনন্দটুকু সে করেছিল, যে বিলাসিতাটুকু দেখিয়েছিল, সেগুলোর কি এখন খুব প্রয়োজন ছিল? ছিল। হয়তো ছিল, ওর কাছে ছিল। ওর মেয়ে এটাই শিখল। যে আমার বাবা-মা অসুস্থ হলেও আমার মনের যে ইচ্ছা, আমার ভবিষ্যতের চিন্তা, আমার সেভিংস, আমার খাওয়া-দাওয়া, আমার ঘোরাফেরা এগুলো কিন্তু আমাকে করতে হবে। বাবা-মা অসুস্থ তো কি হয়েছে? অসুস্থ তো সবাই হবে। অসুস্থ হলে মারা সবাই সময় মতো যাবে। তাতে কোনো অসুবিধা নেই। আমার কাজটা আমাকে করতে হবে। এইটুকু বলার ছিল আমার মেয়েটিকে নিয়ে। আর কিছু বলার নেই। যে মেয়ে রিয়ালাইজ করে না সেখানে বাইরের লোক হয়ে আমরা কি তাকে রিয়ালাইজেশন নিয়ে আসবো তার ভেতরে। আর তো এনে কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। এইবার আসি স্যান্ডির কথায়। স্যান্ডি ভালো, নিঃসন্দেহে ভালো। ভালো স্বামী, ভালো বোঝদার স্বামী। যতটা বলা হয় ততটাই কম বলা হবে। এবং বাইরে থেকে দেখলে সবাই ভাববে এরকম একজন স্বামী প্রতিটা মেয়ের জীবনে পাওয়া উচিত। প্রতিটা মেয়ের হিংসার বস্তু। ঠিক কি না? সব ঠিক আছে। কিন্তু আ স্যান্ডি এক জায়গায় দুর্বল। সে নিজে মুখে স্বীকার করে। সেটা হলো ম্যান্ডির চোখের জল। ও চোখের জলটা সহ্য করতে পারে না। ভালোবাসে, মন থেকে ভালোবাসে তো। সেইজন্যই এই অ্যাফেকশন টুকু ওকে কাবু করে দেয়। কিন্তু ওর একটা বাজে দিক যেটা আমার বাজে লাগে, ও কন্ট্রোল করতে পারে না ম্যান্ডিকে। ভালোবাসে, অফুরন ভালোবাসে। এর কোনো তুলনা হয় না। কিন্তু ভালোবাসা তো exploit করা নয়। ভালোবাসা মানে তো শাসন। ভালোবাসা মানে তো তাকে কন্ট্রোল করা। ভালোবাসা মানে তাকে নিজের কাছে আ ভালোভাবে রাখা এবং উম তাকে ধরে রাখা না। তাকে এমনভাবে রাখা যাতে সে কোনোভাবেই আ ছেড়ে না যেতে পারে। তাকে আটকে রাখা না। তাকে ভালোবেসে ধরে রাখা। এটাই তো। হ্যাঁ, ভালোবেসে ধরে রাখাটা হয়তো ছিল। আরেকদিকে ignorance এর জন্য এটা ও সাকসেস পেয়ে গেছে, ফ্যামিলিটা বেঁচে গেছে। কিন্তু, কিন্তু আ
এদের মধ্যে যে একটা ভেতরের চাপা অশান্তি, সেটা হয়তো আস্তে, আস্তে কমে যাবে, কমে আসবে। এরা ভালো থাকুক, ভালো সংসার করুক, এটাই কাম্য। কিন্তু এই যে ভেতরের একটা খিচ, বলে না? কাঁচের বাসন যদি একবার চিড় খায়, সে চিড়টা আমরা হাজার চেষ্টা করলেও আ মানে ইনভিজিবল করতে পারি না। ওটা ভিজিবলই থাকে। আর ভেঙে গেলে তো জোড়াই লাগে না। এই জিনিসগুলো আমরা বহুদিন থেকেই শুনে আসছি, জানি, মানি। সেই চিড়টা জানেন তো এমন জিনিস যেটা কিনা মানুষ কথাবার্তায় বাড়ায়। সম্পর্কের চিড়ের কথা বলছি। মানুষের ওই ছোট, ছোট আ টিপ্পনী কাটা, একটা টিপে, টিপে কথা বলা যেটাকে বলে, যে পূর্বের ঘটনা নিয়ে ছোট্ট করে একটু ছেড়ে দেওয়া, এতেই কিন্তু বড় গিয়ে মনে ধাক্কা লাগে। এর জন্য বড় অশান্তি, বড় ঝগড়াঝাটি হতে লাগে না। মানুষের মনে আঘাত দেওয়াটাই হচ্ছে বড় আ অশান্তির সূত্রপাত। এইগুলো কন্ট্রোল যদি করে নিতে পারে, সংসারটা বেঁচে গেছে, আরো ভালোভাবে থাকবে। ওদের এখন উচিত সবকিছু ভুলে মেয়েটার ভবিষ্যতের দিকে ফুল কনসেনট্রেট করা। কারণ মেয়েটাকে একটা সুস্থ পরিবেশ দেওয়া সবথেকে ভালো। যেখানে ম্যান্ডি এত ভালো একজন ব্লগার, আ ভালো রোজগেরে, তাই না? শ্বশুরবাড়ির অ্যাকসেপ্টেন্স আছে, বরের অ্যাকসেপ্টেন্স আছে। সব মিলিয়ে সবটাই পজিটিভিটিতে ভরা। কাজেই সেখানে আ ওর আ সবকিছুই পজিটিভ। এখানে নেগেটিভ জিনিস নেই। কাজেই নিজের মনের কন্ট্রোলটা যদি ও করতে পারে, আর স্যান্ডি যদি ওর ঠিক মতো ওকে আ শাসনের মধ্যে রাখতে পারে। ওর অ্যাকচুয়ালি শাসন প্রয়োজন। আর ম্যান্ডিকে শাসন করা আ যতদূর জানি ইম্পসিবল। আ যতদূর ও মেনে নিতে পারে, ওরও মনে কোথাও না কোথাও স্যান্ডি জুড়ে রয়েছে। তার জন্য ও সব জায়গায় সবার সঙ্গে স্যান্ডির একটা তুলনা করে ফেলে। এই তুলনা জিনিসটা যখনই করে ওর কাছে স্যান্ডি 100% পেয়ে যায়। এইখানেই হয়ে যায় ব্যাপার, এইখানেই হয়ে যায় ক্র্যাশ। তারপরে আ ছেলে-মেয়ে থাকলে তো বিশাল একটা আ স সমস্যার সমাধান হয়ে যায়। তাদের খাতিরে সবকিছু মেনে নেওয়া, মেনে চলা, এটাই ব্যাপার। যাই হোক, যেটাই হোক, আত্মার শান্তি কামনা করি ওর বাবার। ওর বাবার কাজকর্ম শান্তিতে হয়েছে সেটা আমরা ওদের ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। স্যান্ডিই করেছে ভিডিওগুলো, যা মনে হলো। কিন্তু ব্লগারদের লাইফ শেষ। একজন মৃত্যু, সেটা ব্লগিং এর মাধ্যমে দেখানো পুরো শ্মশান অবধি একটু হলেও কেমন লাগলো। কিন্তু দেখতে কার না ভাল লাগে। মানে কি হলো, কি না হলো কৌতূহলবশত। কিন্তু এটা না হলেই ভালো হতো। একটা শোক পরিবেশ চলছে তো। সেখানে কিছু কথার মাধ্যমে বলে যদি স্যান্ডি রেখে দিত, ওই ভিডিওগুলো না আনতো, আমার মনে হয় আরো আ সুন্দর, আরো সভ্য, ভদ্র ব্যাপারটা দেখাতো। ব্লগিং মানে কি আমার সমস্ত জিনিস দেখানো? সমস্ত জিনিস। আমি তো একটা এখন শোকের পরিবেশে রয়েছি। আমার বাবা মারা গেছে। অনেক বড় জিনিস। আ কি বলবো? বাবা-মা না থাকা যে কতখানি মাথার উপর থেকে একটা ছাদ চলে যাওয়া, সেটা যাদের গেছে তারাই বুঝতে পারে। তো সেটা ব্লগিং? এটা মেনে নিতে পারিনি। এটা মেনে নিতে পারা সম্ভবই না। আমার কিছু হারিয়ে গেল। সেটা আমি যেটা উপলব্ধি করব সেটা তো ভিউয়ার্সরা উপলব্ধি করতে পারবে না। তাহলে কেন আমি দেখাবো? সেখানেও আমার ভিউজ কামাতে হবে? সেখানেও আমার রেভিনিউজ এর চিন্তা? এমন তো নয় যে আমি মনিটাইজেশন টা অফ করে রেখেছিলাম। হুম, যাই হোক, আবার রেখেছিলাম কিনা সেটাও জানি না। না জেনে বলছি। হ্যাঁ, আ যাই হোক, জিনিসটা ভালো লাগেনি। মারা যাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। ১১ টা দিন কাটতো। ওরা বোধহয় ১১ দিনে কাজ করে নাকি ১০ দিনে ১৩ দিনে কাজ করবে আমি ঠিক জানি না। বাবা তো ব্রাহ্মণ ছিলেন না। যাই হোক, বলতে পারব না। ওদের কাজের কি নিয়ম কানুন কি হবে? তা হতো, কি আছে ১০-১১ দিন না হয় ব্লগিং হতো না। জানি না এরপরে ব্লগিং আসবে কিনা, কাল আমরা পাবো কিনা বা দেখব কিনা। আজকে তো পেয়েছি। এমনকি বাবার শেষকৃত্য করে আসার পরেও মেয়ে ভিডিও করছে, রাত্রে ভিডিও করে বলছে। এগুলো দেখতে ভালো লাগেনি। এগুলো দেখতে একদমই ভালো লাগেনি। ঠিক আছে? এইটুকুই বলার ছিল। আর লাস্টে বলি ম্যান্ডির মায়ের কথা। উনাকে অদ্ভুত লাগে। এতটা হার্টলেস উনি কি করে হতে পারেন? হয়তো দূরে আছেন, ভাবছেন, কিছু নিজের মনের মধ্যে চলছে। কিন্তু অনেকেই কিন্তু এই সময় দৌড়ে, দৌড়ে এসেছিল। উনাকে আমরা দেখতে পাইনি বা কোনোভাবে কোনো কথা কানেও আসেনি। এট লিস্ট একটা কমিউনিটি পোস্ট, এটাও তো হতে পারত। বা শোকের মধ্যে হয়তো উনি আসতে চাইছেন না, এটাও হতে পারত। যাই হোক, এটা বলতাম না যে যদি না লাস্টের কিছুদিনের আগে উনার এই ফিরে আসা, আবার চলে যাওয়া এই ব্যাপারটা না ঘটতো। ঘটেছিল বলেই এই কথাটা মনে এলো। ঠিক আছে, সবাই সবার মতো ভালো থাকুক। এখানে বলার কিছু নেই। আ তবে কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে। সেটুকুই শুধু শেয়ার করতে আসলাম। এটা কোনো দোষারোপ করা নয়।
এটা জাস্ট একটা আলোচনা। এটাকে কন্ট্রোভার্সি হিসেবে নেবেন না। জাস্ট আমি একটা আলোচনা করলাম। খারাপ লেগেছে তাই বললাম। ঠিক আছে? তাহলে এইটুকুই বললাম। আবার আসবো অন্য সময়, অন্য একটা ভিডিওর সাথে। আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।